আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টিএ ভিডিওতে আপনাকে স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। নবী মুসা আলাইহিসসালামের যুগে এক যুবক বনে কাঠ কেটে নিজের জীবিকা নির্বাহ করত। সে সারাদিন যা আয় করত তা সে 3 ভাগে ভাগ করত। এক ভাগ সে নিজের জন্য রাখত, এক ভাগ তার মায়ের জন্য রাখত ও বাকি এক ভাগ সে দান সাদকা করে দিত। ঠিক একইভাবে সে তার রাতটাকেও 3 ভাগে ভাগ করত। এক ভাগে সে তার মায়ের খেদমত করত, এক ভাগে ঘুমাতো আর এক ভাগে ইবাদত বন্দেগি করে কাটিয়ে দিত। আর তার এই কাজে তার মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা সাথে সাথেই তার মায়ের দোয়া কবুল করলেন। তার মা বলল, তোমার বাবা মৃত্যুর পূর্বে তোমার জন্য একটি গাভী রেখে গেছে। সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে দেখো, হলুদ বর্ণের খুবই চমৎকার একটি গাভী আছে। যুবক মাঠে গিয়ে দেখল গাভীটি জমিনে বিচরণ করছে এবং তার মায়ের বর্ণিত নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে থাকে তখন গাভী বলল, এ মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, আরোহণ করা নিষেধ। গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে তবে আমি কখনো তোমার বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও সেও চলতে শুরু করবে। গাভী নিয়ে তার মায়ের কাছে গেল। তার মা তাকে বলল, তুমি তো দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলায় ইবাদত বন্দেগি করো, এতে তোমার প্রচুর পরিশ্রম ও কষ্ট হয়। তাই ভালো মনে করছি তুমি এই গাভীটি বিক্রি করে ফেলো। ছেলেটি জিজ্ঞেস করল, কত দামে বিক্রি করব? মা তাকে তৎকালীন বাজার মূল্যে 3 দেরহাম বিক্রির নির্দেশ দিল এবং বলে দিল, বিক্রির পূর্ব মুহূর্তে ফের আমার কাছে জেনে নিবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে গেল। আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তির পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা গাভীর দাম জিজ্ঞেস করতেই যুবক 3 দেরহাম চাইল এবং বলল, শর্ত হলো আমার মাকে জিজ্ঞেস করে বিক্রি করব। ফেরেশতা বলল, 6 দেরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণ আমাকে দাও তবু আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এ কথা বলে যুবক তার মায়ের কাছে গমন করল এবং ঘটনা বর্ণনা করল। মা যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন। তুমি বরং তাকে জিজ্ঞেস করো আমরা এই গাভীটা বিক্রি করব কিনা। যুবক ফেরেশতার নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না। বনী ইসরায়েলে নিহত ব্যক্তি ও হযরত মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনা জানিয়ে বললেন, এখনই গাভী বিক্রির প্রয়োজন নেই, গাভী নিয়ে বাড়ি চলে যাও। বনী ইসরায়েলের লোকেরা যখনই গাভী দেখবে তখন তারা এটিকে খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিপূর্ণ স্বর্ণমুদ্রা বিনিময়ে গাভীটি বিক্রি করবে। ওদিকে বনী ইসরায়েলের লোকেরা যখন যুবকের নিকট থাকা গাভীটির সন্ধান পেল তখন যুবকের নিকট থেকে তারা গাভীটি পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণমুদ্রার বিনিময়ে গাভীটি খরিদ করে নেয়। গাভীর ঘটনা আল্লাহ তাআলার কুদরতের মহান নিদর্শন। তিনি তার অনুগত অসচ্ছল যুবককে এই গাভীর বিক্রির দ্বারা সচ্ছলতা দান করেছেন। আবার বনী ইসরায়েলের মৃত ব্যক্তির হত্যাকারীও শনাক্ত করেছেন। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই হিকমত দ্বারা সাহায্য করে থাকেন। মুসলিম উম্মাহকে তিনি ইসলামী নির্দেশনার প্রতি অবাধ্য মানসিকতা পরিহার করার জন্য এবং তার নির্দেশ যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।